ক্লাস চতুর্থ শ্রেণীর 2026 শিক্ষাবর্ষে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার 10 নম্বর স্কুল মালদা জিলা স্কুল আমরা এখন সমাধান করব। একের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। কয়েকটা রয়েছে তাই শূন্যস্থান পূরণে লিখবে শিয়াল। অন্ধকারের ভেতর ভালো করে দেখতে পেল না। কয়েকটা রয়েছে আমার দিদি তো আমেরিকায় থাকে, ও বলেছে ওদের নাকি টেলিভিশন বলে একটি জিনিস আছে। গয়েরটা লিখবে অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন। তারপরে রয়েছে ঘয়েরটা 9 বছর বয়সে দ্বিতীয় টিকটিক টং কোন পত্রিকায় ছাপা হয়েছিল? এখানে লিখবে মুকুল পত্রিকায়। এরপর রয়েছে তিনি ছিলেন তখনকার একজন নামকরা লেখক, নাম কি ছিল? নগেন্দ্রনাথ গুপ্ত। নগেন্দ্রনাথ গুপ্ত। এরপরে রয়েছে হঠাৎ শূন্যস্থান পূরণ রয়েছে করে কি একটা তার পায়ের কাছে পড়লো থ্যাপ করে, আকার প। এরপর রয়েছে দুয়ের দাগের পূর্ণবাক্যে উত্তর দাও। কয়েকটা তত্ত্বচান বইটির ইংরেজি অনুবাদ থেকে বাংলায় অনুবাদ করেন কে? উত্তর লিখবে মৌসুমী ভৌমিক। কয়েকটা প্রেমেন্দ্র মিত্র কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র ও অকাদেমি পুরস্কার পেয়েছিলেন? লিখবে সাগর থেকে ফেরা। কয়েকটা লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? লিখবে 650 থেকে 700 বর্গমাইল জুড়ে। এরপর রয়েছে ছেলেবেলার দিনগুলি পাঠ্যাংশে লেখিকার দাদার প্রথম কবিতাটির নাম কি? উত্তর লিখবে নদী। ওয়ার্ডটা পাঠশালায় যাওয়ার পথে কথকের মনে কোন কল্পনা জেগে ওঠে? উত্তর লিখবে এখানে ফেরিওয়ালা হয়ে ফেরি করবার কল্পনা। পাঠশালা যাওয়ার পথে কথকের মনে এই কল্পনাই জেগে ওঠে। 3 থেকে রয়েছে অর্থ লেখো। ক রয়েছে সহিষ্ণুতা, খ স্বাগতম, গ আয়োজন, ঘ উদ্ভট। এখানে রয়েছে দেখো 3 দাগের সহিষ্ণুতা শব্দের অর্থ ধৈর্য, স্বাগতম শব্দের অর্থ অভিবাদন, আয়োজন শব্দের অর্থ লিখবে জোগাড় বা সংগ্রহ, আর ঘয়েরটা উদ্ভট শব্দের অর্থ লিখবে অদ্ভুত। 4 দাগে রয়েছে বিপরীত শব্দ লেখো। ক রয়েছে ব্যস্ত, খ রয়েছে সর্বনাশ। তাহলে এখানে লিখবে ব্যস্ত শব্দের অর্থ অব্যস্ত লিখতে পারো বা শান্ত লিখতে পারো বা ব্যস্ত নয় এমন। কয়টা রয়েছে সর্বনাশ, সর্বনাশ শব্দের অর্থ মঙ্গল অথবা কল্যাণও লিখতে পারো। এরপরে 5 দাগে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো। আস্পর্ধা, কয়ের রয়েছে অ্যাডভেঞ্চার। তাহলে আস্পর্ধা রয়েছে দেখো আ যুক্ত দন্তেশে হসন যুক্ত প যুক্ত র যুক্ত ধ হসন যুক্ত আ। কয়টা রয়েছে অ্যাডভেঞ্চার? অযুক্ত অন্তেশ জ যুক্ত আ যুক্ত ড যুক্ত অযুক্ত ভ যুক্ত ওয়া যুক্ত চ যুক্ত আ যুক্ত র। এরপরে রয়েছে প্রতিশব্দ লেখো। কয়েকটা রয়েছে রাস্তা, দুটি করে লিখতে হবে। রাস্তা শব্দের অর্থ লিখবে সড়ক একটা, আর একটা লিখবে পথ। কয়েকটা বিশ্রাম শব্দের অর্থ লিখবে আরাম, আর একটা লিখবে অবকাশ। এরপরে রয়েছে বিচিত্র স্বাদ কবিতায় কথকের নানা রকম স্বাদের যে পরিচয় পাও তা উল্লেখ করো। এখানে রয়েছে বিচিত্র স্বাদ কবিতায় কথক তার মনের ইচ্ছা কবিতায় তুলে ধরেছেন। তিনি যখন পাঠশালায় যান তখন ফেরিওয়ালাকে দেখে ফেরি করার ইচ্ছা প্রকাশ পায়। আবার যখন কথক পাঠশালা থেকে ফেরার পথে মালিকে দেখে, মালি হবার ইচ্ছা কথকের মনে জাগ্রত হয়। আবার রাতের বেলায় পাহারাদারদের হাঁক শুনে পাহারা দেবার ইচ্ছা জাগে। এইটুকুন উত্তরটা লিখবে। এরপর হচ্ছে তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। একথা কে কোন প্রসঙ্গে বলেছেন? বক্তাকে তোমার কেমন মনে হয়েছে? এখানে রয়েছে তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে, একথা লেখিকার মা বলেছেন। পরের পাঠটা লেখিকা ও তার দাদা চোর পুলিশ খেলার সময় লেখিকার হাতের বালা ভেঙে যায়, যার কারণে লেখিকা তার মাকে ওই ভাঙা বালা দেখাতে গিয়েছিল। তো সেই সময় ওনার মা একথা বলেন। আর শেষের পাঠটা বক্তাকে দেখে আমার দারুণ লেগেছে। তাহলে আমরা বাংলার 10 নম্বর স্কুলটা খুব সহজেই সমাধান করে নিলাম।